ট্রেন ধরে আমরা যাব আমাদের যেখানে গাড়ি রাখে এসেছিলাম ওখানে। মায়ের বসে আছে একটা দোকানে। যে দুর্গম পথ, এই পথ দিয়ে মাকে আনা সম্ভব হয় নাই। এই যে সামনে একটু সামনে আমাদের যে জিরিক গিরি, আমরা ঝিরে দিয়ে আসছিলাম। এটা কি নাহাটি গার্ডেনই? এটা নাহাটি গার্ডেনই। এইটা রাস্তা, এটা দিয়ে ট্রাক্টর নামে, ট্রাক্টর জিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাক্টর জিপ নামে। মন খারাপ করার দরকার নাই, মনে করবে এটা তোমার রিজিকে নাই। যেমন আমার মা এত কষ্ট করে আসছে, মারে নিয়ে আসতে পারি নাই, আর আমার মা হাঁটতে পারবেন। আর যেই জায়গা, যেই পথ, এই পথ দিয়ে মাকে নিয়ে আসা খুবই টাফ। আর আপনারা দেখতেই পাচ্ছিলেন আমরা কি উঁচু সিঁড়ি দিয়ে উঠছিলাম। এই সিঁড়ি দিয়ে ওঠাটা আমার মার পক্ষে খুবই কষ্টসাধ্য ছিল। মাকে নিয়ে আসি নাই। এটা হচ্ছে চা শ্রমিকদের বিশ্রাম স্থান। যারা কাজের অবসরে এখানে বিশ্রাম নেয়, খাবার খায়, তারপর আবার কাজে নিয়োজিত হয়ে যায়। ভিডিওটা বড় করব না, এখান থেকে একটু শর্ট করে ফেলবো। আমার মোবাইলেরও চার্জ কম পর্যায়ে আছে, শেষ পর্যায়ে। সাজন আনন্দ ইয়ারে সাজুর আনন্দ তো না, না সাজু তো ওই যে চোখে দেখে না যেটা, কিন্তু এটা দিয়ে ট্রাক্টর উঠে ট্রাক্টর নামে যেটাই। আমি আসলে অনেকটা ক্লান্ত, আমার পুরো শরীর ঘামতেছে। আমি এই আমার সাথে কন্ট্যাক্ট করার মতো একটা নাম্বার দিয়ে দিতে হবে। আপনার নাম্বারটা আমাদের দিয়ে দিবেন। আসেনি মোবাইল, আমি তো গাড়ি চালাই, বুঝছেন, গাড়ি চালাই। আমি পর্যটক নিয়ে আসলে তোমাকে ফোন দিব। আমি তো বুঝাই এখানে তুমি কোনোদিন তুমি দিবে। আমার গেছিলাম আঙ্কেল একবার, আমি জীবনে কিছু আসেন দেখেন খানি লিয়ে গেছি, বিরিয়ানি লিয়ে গেছি, শুকনো খাবার লিয়ে গেছি কি ভালো লাগছে। খেয়াল আছে কোন বেশি সুন্দর লাগছে।
ভিডিওটা এখানে এই জন্য শর্ট করে ফেলছি। কিন্তু আমি বিষ্ণুদার গাইডের যে নাম্বারটা এটা কারেক্ট করে আমি দিয়ে দেবো। আমাদের পরিবহনের যে দুজন সিএনজি নিয়ে আসছে আমার এক আঙ্কেল, ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই।